নমস্কার। আজ আমি শোনাব একটি ছোট্ট গল্প, আশাপূর্ণা দেবীর লেখা। নাম যা ইচ্ছে। রাত ক্রমশ গভীর হচ্ছে। বাড়িতে শুধুমাত্র ললিতাই আছে, আর কেউ নেই। এরকম রাত কি ললিতার এই 18 বছরের জীবনে কখনো এসেছে? না, কিছুতেই এরকম একটা ঘটনার স্মৃতি মনে আনতে পারল না ললিতা। কি করে পারবে? একাকী রাখে কেউ? মেয়ে সন্তান বড় গোলমেলে জিনিস। ছোটতে ভূতের ভয়, বড়তে মানুষের ভয়। রাত হয়েছে ভয় কি, এ কথা মেয়ের ক্ষেত্রে অচল। বড় হয়েছে বড় ভয়, এই তো বিবেচনার কথা। তবু আজ ওরা অবিবেচনা করেছে। আজ এরা ললিতাকে একা রেখে গেছে, ললিতার দাদা বৌদি। কি করবে, উপায় ছিল না। হঠাৎ খবর পেল বৌদির মা মরমর। এ খবর পেয়ে মেয়ে জামাই চলে যাবে না ঊর্ধ্বশ্বাসে। তখন কি ভাবতে বসবে ললিতাকে কাদের বাড়িতে রেখে যাব, নাকি ললিতার কাছে কাকে এনে রেখে যাব। তাই করে ওরা। যতদিন হলো ললিতার মা মারা গেছে, ততদিন থেকে এই করছে ললিতার বৌদি। হয় কোথাও রেখে যায়, নয় কাউকে এনে রাখে। কিন্তু আজ অত করবার সময় কোথায় পেয়েছে? পায়নি। দাদা বলেছে, তুই একটুক্ষণ একা থাক, ভালো করে দৌড় বন্ধ করে। আমি অবস্থাটা দেখে ঘুরে আসছি। তোর বৌদি বোধহয় থেকেই যাবে। তারপর নিরাপত্তার একটা ধাপ উঠেছে। তারা চাকরটাকে ছুটি দিয়ে গেছে। বলেছে, আজ একটা বন্ধুর টাসায় থাকগে যা। ললিতা বলল, ও কি বৌদি, ও কি মনে করলো? বৌদি বলল, মনে আবার কি করবে, আর যা মনে করতে পারে করুক। তা বলে ওকে একা রেখে? না বাবা, যা দিনকাল খারাপ বলেই আজ ললিতা একা থাকতে পেরেছে। আর রাত যত গভীর হচ্ছে, ততই ললিতা একটা অদ্ভুত রোমাঞ্চ অনুভব করছে। খুব সম্ভব বৌদির মা মারা গেছেন, অথবা যাচ্ছেন, নইলে দাদা ফিরত। ভাবল ললিতা, সারা রাতই ফিরবে না নিশ্চয়। তারপর একটা উত্তেজিত গলায় আপন মনে বলে উঠল, আজকে রাত্রিটা নিয়ে আমি যা ইচ্ছে করতে পারি। কেউ কিছু বারণ করবে না, কেউ দেখতেও আসবে না। ললিতা যদি এখন সারা রাত খোলা বারান্দায় ইজি চেয়ার পেতে শুয়ে থাকে, কেউ 100 বার ডেকে ডেকে বিরক্ত করবে না। ললিতা, ঠান্ডা লাগছে, ঘরে আয়। ললিতা, আজ তোর লেখাপড়া নেই। আরও কত রকমই বলতে পারে। মোট কথা না উঠিয়ে ছাড়বে না। কিন্তু এটাই বা কি এমন ইজি চেয়ারে শুয়ে পড়া? এতে মজা কই। চেয়ার থেকে উঠে দাঁড়ালো ললিতা যদি এখন স্নানের ঘরে গিয়ে ইচ্ছে মতন কল খুলে স্নান করে, এই কল্পনায় একটু চাঞ্চল্য এলো। চান করবে, চান করতে করতে গলা ছেড়ে গান গাইবে, শুনে কেউ হেসে হেসে বলবে না, ললিতা, ছোটবেলায় তোমায় কেন যে একেবারে গানের দিকে দেওয়া হয়নি বুঝেছি। ললিতার বৌদির গানের সুনাম আছে। স্নানের ঘরে এসে ললিতা খোঁপাটায় হাত দিল। মেঘের মতো চুল ললিতার, খোঁপাটা ভারী বোঝা। বৌদি বলে, বেশি চুল কিন্তু একটু কেমন গ্রাম্য গ্রাম্য। তোমার বয়সের কোনো আধুনিক মেয়ের এত চুল দেখেছো তুমি? সেই চুলগুলো ভেজাতে এসে তেমন উৎসাহ বোধ করলো না ললিতা। বাথরুমে এসেছিল বলেই শুধু মুখটা ধুয়ে নিল সাবান দিয়ে। আচ্ছা, এখন খুব সাজলে কেমন হয়? এই কল্পনায় আগের থেকেও রোমাঞ্চ অনুভব করলো ললিতা। খুব সাজতে যতটা ইচ্ছে, মাঝরাতে জেগে জেগে যত ইচ্ছে সাজা, কি খুব একটা মজা নয়? আরশির সামনে এলো ললিতা। বৌদির ঘরে বড় আরশির সামনে প্রসাধনের বহুবিধ সামগ্রী থরে থরে সাজানো আছে। বৌদি শৌখিন মানুষ, তা বৌদি খারাপ মানুষ নয়। সব সময় বলে, শুধু একটু স্নো মাখা ছাড়া সাজের আর কিছু জানো না কেন ললিতা? এই তো ড্রেসিং টেবিলে সবই রয়েছে, নিলেই পারো। ললিতা নেয় না। ললিতা বলে, এই তো চেহারা, তা আবার সাজ। আজ কি হঠাৎ চেহারা ভালো হয়ে গেল ললিতার, তাই সাজতে ইচ্ছে করলো? সাজতে স্বাদ হলো প্রসাধনের যেসব উপকরণ জীবনে কখনো ছোঁয়নি,
তাই নিয়ে নিয়ে ছোঁয়নি, কিন্তু দেখেছে একটার পর একটা করে গোটা 3-4 জিনিস মুখে মাখে বৌদি। তারপর পাউডার, তারপর কাজল, তারপর লিপস্টিক। বুকের মধ্যে হাতুড়ি পেটার শব্দ অনুভব করছে ললিতা। ললিতার হাত কাঁপছে, বারবার থামতে হচ্ছে কাজলের রেখা টানতে, ভুরুর ভঙ্গিমা আঁকতে। আঙুলের ডগাগুলো এত ঠান্ডা হয়ে গেল কেন ললিতার? মাঝরাত্রে উঠে কাজলের রেখা টানতে বসলে কি এইরকম হয়? খোপাটা খুলে চুলগুলো বিছিয়ে দিল ললিতা। আর হঠাৎ যেন আশির মধ্যে কাউকে দেখতে পেল। আশির মধ্যে কে ও? ও কি ললিতা? ললিতা কি এত সুন্দরী ছিল? ললিতার মুখও তাহলে এমন মায়াময় আর মোহময় হয়ে উঠতে পারে? এই সাজে কি সম্পূর্ণতা দেবে ললিতা? ললিতার মায়ের দারুণ সে সোনালি ফুলে ছাওয়া লাল বেনারসিটা বার করে। ঘড়িতে কটা এখন? 1:40। আর কে আসবে ওরা? আসা সম্ভব? নিশ্চয়ই ওখানে কোনো দুর্ঘটনা ঘটেছে, ওরা আসতে পারছে না, পারবেও না। এত রাত্রে গাড়ি বা কোথায় পাবে? 5 মাইল দূরে বৌদির বাপের বাড়ি, রিক্সা করে আসা যাবে না। সকালবেলা দাদা একা আসবে। দাদা তাকিয়েও দেখবে না ললিতার দিকে, রাত জাগা লাল লাল চোখ নিয়ে সোজা স্নান করতে ঢুকে যাবে। ললিতা তো ততক্ষণে এই প্রসাধনের রেখা মুছে ফেলবে, বেনারসি শাড়ি বাক্সে তুলে ফেলবে। প্রতিবেশীদের সমস্ত বাড়ির আলো নিভে গেছে, শুধু কোণের দিকের বাড়িটার একটা ঘরে আলো জ্বলছে। ও ঘরে একটা ছেলে থাকে, জানে ললিতা, কি যেন পড়ে রাত জেগে জেগে। ললিতাদের পাড়াটা বড় সেকেলে, পাড়ার গিন্নিতে গিন্নিতে গলাগলি আছে, পাড়ার ছেলেতে মেয়েতে নেই, থাকা আইন নেই। চোখ তুলে তাকাও দেখি, ফাঁসির হুকুম। পাড়াটা আধুনিক হলে ওই ছেলেটার সঙ্গে ভাব হতে পারত ললিতার। তাহলে অনেক রাত্রে ও এসে ওর জানলায় দাঁড়াতো, আর ললিতা ললিতার জানলায়। ললিতা অনেক গল্পে পড়েছে পাড়ার ছেলে মেয়ে লুকিয়ে ভাব করেছে। ললিতাও যদি তা করে, ললিতা যদি এখন ওর মায়ের দারুণ লাল বেনারসি পরে জানলায় এসে দাঁড়ায়, ও কি ছোট্ট একটা কাগজের টুকরো গুলি পাকিয়ে ছুঁড়ে দেবে, যাতে লেখা থাকবে, এত অপূর্ব সাজে সেজেছ কেন আজ? আলমারিতে চাবিটা পড়াতে বারবার লক্ষ্যভ্রষ্ট হলো ললিতার। হাত পা সবই কি ঠাট্টা করছে ললিতাকে? শাড়িটা খুঁজে বার করতে ঘামে পাউডার মুছে এলো, শেষ পর্যন্ত পাওয়া গেল। তবে আর কি, শাড়ির পর আর একবার পাউডারের তুলি ঘষা তো নিয়ম, বৌদি তো তাই করে। ললিতা শাড়িটা পরেছে। ললিতা ওর তোলা লকেটটা সিঁথিতে লাগিয়েছে টিকলির মতো করে। ললিতা এবার নখে রং লাগাবে। ললিতাকে বিয়ের কোণের মতো দেখতে লাগছে। রাত 2টো বেজে গেল। ছেলেটা এখনো জেগে আছে কেন? কই, ও তো পড়ার টেবিলে নেই, ও জানলায় এসে দাঁড়িয়েছে। ললিতার জানলায় পর্দা নেই। ললিতা ঘুরে ফিরে বহু ভঙ্গিমায় নিজেকে বিকশিত করে শাড়ি পরেছে। ও দেখেছে, ললিতা টের পাচ্ছে, ললিতা টের না পাওয়ার ভান করছে। কিন্তু হাতুড়ির শব্দ ক্রমশই প্রবল হচ্ছে কেন? ললিতার রক্তের মধ্যে এমন একটা উত্তাল ভয়ের ঢেউ উঠছে কেন? ললিতা তো জানলায় এসে দাঁড়ায়নি, ললিতা তো কিছুই করেনি। শুধু ললিতা অনেক রাত্রে একা ঘরে নিজেকে সাজাচ্ছে। এতে ভয়ের কি আছে? ছেলেটা টেবিলের কাছে ফিরে গেল। নিচু হয়ে কি যেন করছে, লিখছে। সেই লেখা যেটা গুলি পাকিয়ে এ জানলায় ফেলে দেবে ও। হাতুড়ির শব্দ শুধু বুকের মধ্যেই নেই, মাথার মধ্যেও চলছে। ললিতা কি চেঁচিয়ে বারণ করবে? ললিতা কি ছুটে গিয়ে বিছানায় শুয়ে পড়বে? এই শব্দর হাত থেকে কি করে পরিত্রাণ পাবে ললিতা? হঠাৎ মাথা থেকে পা পর্যন্ত একটা যেন বিদ্যুতের বিদারুণ রেখা ললিতাকে ভেঙে 2 টুকরো করে দিল। না, চিঠি নয়, ভয়ঙ্কর একটা ধাক্কার সঙ্গে চিৎকার। ললিতার দাদার গলা। দরজায় বোধ করি জুতোর ধাক্কা দিয়েছে দাদা, আর তাতেই দাদার গলাটা বিকৃত শোনালো। ললিতা, ঘুমিয়েছিস না মরে গেছিস? না, ইচ্ছে করলেই হঠাৎ মরে যেতে পারে না মানুষ। ললিতাও পারল না।
পারল শুধু সেই কোণে সাজা বেনারসিটা খুলে ছড়িয়ে রেখে ছাড়া শাড়িটা জড়িয়ে নেমে যেতে। কিন্তু ললিতার দাদা একা আসেনি, ললিতার বৌদিও এসেছে। মায়ের অসুখে আরও বেশ কয়েকদিন থাকতে হবে বলে জিনিসপত্র গুছিয়ে নিতে এসেছে। সকালবেলা চলে যাবে, ঘন্টা 3-4-এর জন্য এসেছে। ললিতার বৌদির মা মর, তাই বলে যে ললিতার বৌদির জিভটা ঠান্ডা মেরে গেছে তা তো আর নয়। আর ললিতার মায়ের সেই শাড়িখানা তুলে নিয়ে ললিতার দাদার সামনে ফেটে পড়বে সে, এটাও কিছু বিচিত্র নয়। ললিতার বুকের মধ্যেকার সেই শব্দটা হঠাৎ যেন নিশ্চুপ হয়ে গেছে। পৃথিবীতে আর কোথাও যেন কোনো শব্দ নেই, শুধু ললিতার বৌদির ধারালো কণ্ঠস্বর ছুরির মতো এই নিস্তব্ধতাকে কেটে টুকরো টুকরো করছে। দেখো দেখো, আমার কথা তো বিশ্বাস হতো না, বোন ভাজা মাছটি উল্টে খেতে জানে না। এবার বুঝেছ? ওই পাজি ছেলেটার রাত দুপুর অবধি আলো জ্বলার ঘটা দেখেই আমার সন্দেহ হয়েছিল। ইশারা ইঙ্গিতে ভাব এগোচ্ছিল, আজ সুযোগ পেয়ে অভিসার। ছি ছি, অবাক হয়ে যাচ্ছি গো। আমি কাঁদতে কাঁদতে ছুটলাম আমার মা মরছে বলে, আর তুমি তুমি সেই সুযোগ লুফে নিয়েই মতলব ভেজেছ। বুকের পাটাকে বলিহারি ললিতা, কড়া নেড়ে নেড়ে দরজা ভেঙে ফেলেছি আমরা। ভাই বলছেন ঘুমিয়ে পড়েছে। ছেলে মানুষ বোন, ঘুমিয়ে পড়বে বই কি। আহা, ব্যাপারটা বুঝতে পারছো? ভেবেছিলেন সেখানে তো বুড়ি মরছে, ওরা কি আর আসবে? অতএব আমি আজ প্রাণের আশা মিটিয়ে নিই। নির্ঘাত তুমি নিচের উঠোনের জমাদারের দরজা খুলে বেরিয়ে গিয়েছিলে ললিতা, এই দৌড় ধাক্কার শব্দ পেয়ে। সাজ দেখেছ? সাজ? উনি নাকি সাজেন না। তাকিয়ে দেখো মুখের দিকে। একসঙ্গে দুজনের সঙ্গে কথা চালাচ্ছে বৌদি। ললিতার দাদা হাত নেড়ে থামায়। থাক থাক, ওসব কথা থাক। জীবনে তোমাকে আর কখনো বিশ্বাস করতে পারবো না ললিতা, এইটুকুই শুধু জেনে রাখো। ভারী থমথমে আওয়াজটা আবার বাতাসকে নিঃশব্দ করে দিচ্ছে। বিশ্বাস করতে পারবে না, জীবনে কখনো আর ললিতার দাদা ললিতাকে বিশ্বাস করতে পারবে না। ললিতার বৌদিও না, হয়তো পৃথিবীর কেউ না। ললিতার বৌদি বলবে, সাধে কি আর একদণ্ড একা রেখে যায় না? বলবেই তো। একদিন মাত্র ললিতাকে একা রেখে গিয়েছিল, ললিতা সেই সুযোগে যা ইচ্ছে করেছে।